তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে বলো, কে মাফ করেছে? কথা কই না, মাফটা করেছে কে? আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ যদি হাত তোলা কবুল করে নেয়, আল্লাহ মাফ করতে পারে না? হাত তোলা কবুল করলে আল্লাহ মাফ করতে পারে না? জোরে বলো, পারে। আসেন তাহলে সেই আল্লাহর পথে ফিরবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। ভাই আল্লাহ, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? কথা কই না, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। ভাই আসেন, আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন। এখন বলেন, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে, আল্লাহ বান্দার সাথে যে ওয়াদা করবে এটা কি খিলাফ হবে? জোর করে বলো না, কথা নাই মনে দিয়ে। আল্লাহর ওয়াদা বান্দার সঙ্গে খিলাফ হবে? জোর করে বলো, কোনদিন খিলাফ হবে না। আল্লাহ যেটা ওয়াদা করে হবে হবে না। আসেন, এক নাম্বার, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা যুবকের সামনে এসে, যুবক আমাকে নিয়ে চলো। যুবক ছেলে মসজিদে বলছে আমাকে রাস্তা ছেড়ে দাও। যুবকটা মসজিদের দিকে চলে গেল। মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটা মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? দুটো। যুবকটা বলছে, আল্লাহ আমি চিরজীবন আমল করেছি আপনার সামনে, আল্লাহ আমার সামনে একটা বিকেল এসেছে, আল্লাহ আমি যদি আজ এই মেয়েটার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে, আল্লাহ উপায় কি আছে? যুবকটা আল্লাহর ভয় বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে গেল। যুবকটা ওই দেশের একজন আল্লাহর ওলি, যুবকটাকে যে দাফন করে দিয়েছে। ওমরে ফারুক বলে, চলো তার কবরে যাবো, যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে গারোয়ার মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ যে ওয়াদা করে কখনো খিলাফ করে না। দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে, মা মেয়ের ওয়াদা খিলাফ হতে পারে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ করে না। এরকম ভাবে যুবক ছেলেটা কবরে দিকে চলে গেলেন। হযরত ওমর কবরের পাশে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। ইয়ার মানুষেরা, এ গারোয়ার মানুষেরা, তুমি আমি কবরস্থানে সালাম দিই, তোমার আমার শোনার মতন তো পান নাই। হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর।
ও সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। হযরতে ওমর বলে, বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ করে, মা মেয়ের ওয়াদা খিলাফ করে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? হযরতে ওমর বলে, যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। লাগে না তো? কাউকে লাগে না তো? আলহামদুলিল্লাহ। তাহলে ভাবেন, আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন, একটু মন দিয়ে শুনবেন, ওয়াদ বুঝার জিনিস। আল্লাহ চারটে বিষয়ে ওয়াদা করছেন। নাম্বার 1, আল্লাহ বলছে বান্দা, এক নাম্বার কুরআন শরীফ, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলো, একটু জোরে হবে না? তাহলে আমরা ডাকবো কাকে? জোর করে বলো, আল্লাহকে। ভাই যতই মুসিবত এসে যাক, কাকে ডাকে? আল্লাহকে। কিয়ামতের দিন এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলবে। আল্লাহর টোটাল 99টা নাম, 99টা। এই 99টা নামের মধ্যে বান্দা আল্লাহ চারটে নাম ধরে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আল্লাহ আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। যা তুই আমার কাছে চাইছিস, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। আল্লাহ আমি যদি জাহান্নামের গেটের মধ্যে বসতে পারি, আল্লাহ এতেই বড় খুশি। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গেটই করে দিলাম। আর ডাকবি না? আল্লাহ বান্দা আবার আল্লাহকে ডাকছে, আবার কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে গেটের মধ্যে বসে আছি, তুমি আমার উপরে দয়া করো না খোদা। আল্লাহ একবার জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ একবার জান্নাতের গেটের কাছে যেতে চাই। যেটা বলবেন না? আর একটু সবাই মিলে বলো, আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ আমি তো জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে গারওয়ার মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, ও আমার বান্দারে, তোরা এরকম ভাবে আমাকে বারে বারে ডাক। বান্দারে, তোরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সাড়া দেব। তোরা যদি 3 বার ডাকি 30 বার সাড়া দেব। ও আমার বান্দারে, তোরা যদি 10 বার ডাকি, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার সাড়া দেব। আর বান্দা, তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের
মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। চলে যা, আমি আল্লাহ তোকে আমার জান্নাত দিয়ে দিলাম। আর ডাকবি না আল্লাহ, তাহলে আমরা ডাকবো কাকে? এক বাক্যে সবাই মিলে বলবো আল্লাহকে। জানবেন এই এসআইআর এর মুসিবত একটা আছে না নাই কপালে? জোর করে বলো। আছে। বিপদ মাথায় রাখবেন, বিপদ যত বড়ই আসুক জানবেন আল্লাহর রহমত তার থেকে বড়। জোরে বলো না, ভুল বললাম কথাটা? বিপদের থেকে আল্লাহর রহমত বড়। আসেন 2 নম্বর, তাহলে আল্লাহকে ডাকো, আল্লাহ বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। একটা বান্দা কিয়ামতের দিন তার আমলনামা ওজন করা হচ্ছে, একটা নেকি শর্ট পড়ে গেছে। একটা বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে একটু সময় দাও না আল্লাহ, আমার দুনিয়ায় অনেক আত্মীয় স্বজন আছে, কেউ যদি আমাকে একটা নেকি দেয় জীবনের, আল্লাহ আমি তো নাজাত পেয়ে যাব ময়দানে মহাশারে, আল্লাহ আমার উপায়টা কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে গারবার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আজ ময়দানে মাহশারের দিনে, আজকে বিচারের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। কিয়ামতের ময়দানে কেউ কারুর দিকে তাকাবে না, পরিচয় লুকানোর জন্য লুকিয়ে লুকিয়ে থাকবে। আজ ময়দানে মাহশারের দিনে কে তোকে নেকি দিবে? বান্দা বলবে, আল্লাহ একটুখানি সময় দাও। আল্লাহ বান্দাকে সময় দিবে, বান্দাটা কেঁদে কেঁদে নিজের আব্বার কাছে যাবে, ও জনমদাতা আব্বা জান আমাকে একটা নেকি দেন, আজকে দিনে একটা নেকি শর্ট পড়েছে আব্বা, আল্লাহ আজকে যদি নেকিটা দিয়ে কিয়ামতের ময়দানে মাহশারের দিনে, আজকে দিনে আব্বা আমি যদি আমার নেকির পাল্লায় দিয়ে দিই, আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বাবা বলে দিবে, বাবা আমি তোমায় নেকি দিতে পারবো না। মানুষেরা শুনে রেখে দেয়, আমার আল্লাহ জানাবে, বান্দা কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে চলে যাবে, ও জনম দুঃখী মা, মা গো তোমার কাছে যদি একটা নেকি থাকে মা, তুমি আমায় একটা নেকি দাও মা। মা কোথায় পাবে? মা ফিরত করে দিবে, নিজের ছেলে পুলেদের কাছে যাবে, তারাও ফিরিয়ে দিবে, নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি দাও, দুনিয়ার জমিনে আমি তোমার জন্য কত কিছু করেছি, আজ ময়দানে মাহশারের দিনে আমার একটা নেকি শোধ পড়ে গেছে, স্ত্রীও ফিরিয়ে দিবে। বান্দাটা কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ এবারে মনে হয় আর উপায় নাই, জাহান্নামে যেতে হবে। ওই বান্দাটার কান্না দেখে একটা বান্দা জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে আসবে, একবার এরকম ভাবে আল্লাহর আরশে আজিমের দিকে আসবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম। তো আজকে দিনে একটা বান্দা ডাকবে, ওই আল্লাহ বান্দারে বলো তো দেখি আজ ময়দানে মাহশারে তুমি কেন কাঁদো? আমার একটা নেকি শর্ট পড়েছে। বান্দাটা মনে মনে করবে, যদি একটা নেকি শর্ট পড়ার জন্য জাহান্নামে চলে যেতে পারে, আমার আমায় আমলে মোটেও তো নেকি নাই, আমার নেকি কোনো উপকারে আসবে না, এই যদি নাজাত পাবে তো পাকিয়ে যায়। এই দয়া মনে নিয়ে বান্দাকে একটা নেকি দিয়ে দেয়, আর ওই বান্দাটা নেকিটা দিয়ে নেকির পাল্লাতে রাখার সাথে সাথে ওই বান্দাটা নেকির পাল্লা ভারী হয়ে যায়। আরো জোরে বলে বান্দা খানা চিন্তা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে,
এ আমার বান্দারে বলো তো দেখি আজ ময়দানে মাহশারে কে তোমায় নেকি করেছে, কে তোমায় নেকি দান করেছে? বান্দা খানা চিৎকার করে কাঁদবে, ওর আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, সেও ফিরিয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও ফিরিয়ে দিল, স্ত্রী ছেলে পুলেদের কাছে গেলাম, তারাও ফিরিয়ে দিল। আল্লাহ পাক একটা বান্দা আমার মনের কষ্টটা দেখে তার নেকি থেকে একটা নেকি দান করে দিয়েছে। আমার আল্লাহ জানাবে, ফেরেশতারা যাও বান্দাটাকে ধরে নিয়ে এসো, তার কত নেকি হয়েছে দেখবো। সে কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, নবীরা নাফসি নাফসি করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ নাফসি নাফসি, দাউদ খলিফাতুল্লাহ নাফসি নাফসি। সব নবীরা নাফসি নাফসি করে কাঁদবে। আজ কিয়ামতের ময়দানে বান্দা নেকি দান খায়রাত করে বেড়াচ্ছে, এর কত নেকি আছে দেখবো। বান্দাটাকে তুলে নিয়ে আসা হবে, বান্দাটা চিৎকার করে কাঁদবে, ওর আল্লাহ পাক আমার তো নামায় আমলে মোটেও নেকি নাই আল্লাহ, যদি একটা নেকি সৎকরার জন্য জাহান্নামে চলে যায়। আমি মনে মনে করলাম আল্লাহ আমার নেকি কোনো উপকারে আসবে না, এমনি তো আমাকে জাহান্নামী হতে হবে। ও যদি নাজাত পাবে তো ভাগ্যে যাক। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাহাড় গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। ও আল্লাহ বলছে যা তোদের দুজনকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, চলে যা। তাহলে এক নম্বর আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে। বলবে না আর একটু চিল্লে বলো। দু নম্বর আল্লাহ বলছেন আজ কুরুনি আজ কুরুকুম, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করবো। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। বারে বারে ঘুমাচ্ছি কেন? কষ্ট হচ্ছে। জি না জি জোরে জোরে আল্লাহুম্মা। আসেন মন দিয়ে আল্লাহ বলছে 2 নম্বর তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। যদি বলো আর একটু চিল্লে বলা গেল না? সবাই মিলে গলা ছেড়ে এখন ধরেন 11:30 বাজতে যাচ্ছে, 11:20 12:30 পর্যন্ত হয়তো এই প্রোগ্রাম। সাড়ে বারোটা পর্যন্ত 1 ঘন্টা আল্লাহর জন্য গলা ছেড়ে দেন, দুনিয়ার কথা ভুলে যান, 1 ঘন্টা আল্লাহর জন্য শুনে যান। পারবেন কারা কারা হাত তুলে দেখান, তাকবীর দেন দেখে। না রে তাকবীর, তুমি তাকবীর দাও তো সাদা টুপি। আসেন একটু মন দিয়ে শুনে আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে একটা একটা করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। ভাইরা আব্বারা তরুণেরা আসেন একটু খেয়াল করেন। 2 নম্বর আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। যদি বলো ভাই একটা বান্দা প্রতিদিন টুপি সেলাই করত, একটু দূর থেকে সাউন্ডটা করে দেখো। প্রতিদিন টুপি সেলাই করত, কি করত? বলো টুপি সেলাই করত। একদিন টুপি সেলাই করতে করতে একদিন সে টুপি করে বাজারে রাস্তায় বিক্রি করে বেরোচ্ছে। ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। রানীমা বলে যুবক দাসীদেরকে ডেকে বলছে, দাসী কোন যুবককে দেখতে পেলে আমার বাড়িতে নিয়ে আসবে।
দাসী শুনছো, দাসী একটা যুবককে নিয়ে ওই টুপিওয়ালা যুবককে নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। রানীমা বলছে, যুবক তোকে এক টুপি বিক্রি করতে হবে, তুই আমার কাছে থাক, এর বিনিময়ে অনেক টাকা দেব। যুবকটা বলছে, আল্লাহ আমার তো স্ত্রী আছে, আমি যদি রানীমার খপ্পরে পা দিই জীবনের আমল বরবাদ হয়ে যাবে। শুনছো তো ভাই, আল্লাহ আমার আমল বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? রানীমা, আমি তোমার কথায় অ্যাকসেপ্টেড নই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। বলছে, তুই যেতে পারবি না, গেটে থাকে দারোয়ান। যুবকটা ছাদের উপরে উঠে গেছে, উজু করে। রানীমা জানে ছাদ থেকে নামতে পারবে না। যুবকটা ছাদের উপরে উঠে আল্লাহর কাছে সাহায্য চাইছে। মুসিবতে পড়েছে, সাহায্য চাইবেন কার কাছে? জোর করে বলো, আল্লাহর কাছে। যুবকটা আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমায় হেফাজতের মালিক। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, গাড়োয়ার মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলেখানা ছাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আজকে মুসিবতের দিনেতে আল্লাহ আজকে আমি রানীমার খপ্পরে যদি পা দিয়ে দিই জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ এত কষ্ট করে দিন মেহনত করে আল্লাহ তোমার আমল করেছে, আল্লাহ আমল সব শেষ হয়ে যাবে। আল্লাহ কবরে কি নিয়ে যাব? যুবকেরা, যুবক ছেলে এই চিন্তা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদতে লাগে, আল্লাহ মুসিবতের দিনে আল্লাহ তুমি আমায় যদি হেফাজত না করো কে হেফাজত করবে? আল্লাহ আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো। যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগে, আল্লাহ যদি তুমি আমায় আজকে আল্লাহ যদি না নামানোর ব্যবস্থা করো, আমি যুবক ছাদ থেকে লাফ মারবো। আল্লাহ এরকম ভাবে জানি সুসাইড করা, নিজেকে আত্মহত্যা করা আল্লাহ মহাপাপ। আল্লাহ আজকের দিনে আমার উপায় নাই। যুবক ছেলে কানা এরকম ভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চায়। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে আমি আল্লাহ আমার জমিনায় নামিয়ে দাও। চলে যাও, একে আমার জমিনায় নামিয়ে দাও। যুবকটা জমিনায় চলে এসেছে, কিন্তু এতই গরীব সেদিন আর বিক্রি হয়নি, টুপি বিক্রি হয়নি। স্ত্রীকে বলছে, স্ত্রী চুলোতে একটু আগুন লাগিয়ে দাও, নাহলে এলাকার লোকেরা দেখে বলবে এদের চুলোতে এখনো হাঁড়ি চলে নে, সব আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, চুলোতে আগুন লাগিয়ে দাও। স্ত্রী চুলোতে যে আগুন লাগিয়ে স্বামী স্ত্রী বসে বসে গল্প করছে, আল্লাহর উপরে ভরসা করো। দেখবেন আগেকার যুগে সিস্টেম ছিল একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে আসতে, হতো না আগেকার যুগে, এখন নাই, আগের যুগে হতো। একজন আগুন আনতে এসে বলে, তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর তোমাদের চুলোর মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে। আরেকটু জোর করে বলো না, চলে যাও। তাহলে 2 নম্বর আল্লাহ বলছে, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। এটা আল্লাহ ওয়াদা করছে, দুনিয়ার কোন মানুষ না। 3 নাম্বার আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? ও শুকরিয়া আদা করতে হবে, জোর করে বলো। আল্লাহ একটু মন দিয়ে শুনো। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। এই নবীর সাহাবী যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। শুধু প্রথম নামটাই মনে রাখেন, বাপের নাম মনে রাখতে হবে না। আব্দুর রহমান, কি নাম বললাম? আব্দুর রহমান নবীর কাছে আসে, নবীর আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটু জোরে বলবেন না? এখন বলো, সাহাবাদের উপরে মক্কার কাফেররা কষ্ট দিয়েছিল না দেয়নি? দিয়েছিল না? ওরে আল্লাহ অনেক কষ্ট দিয়েছিল। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। নবীর কাছে আসছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাব।
আল্লাহ নবী আদর্শ দেখে কলেমা পড়লেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলে, চাচা আকাশে সূর্য ওঠা সত্য না মিথ্যা? জোর করে বলো, আকাশে সূর্য উঠে এটা সত্য না মিথ্যা? সত্য। আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। চিল্লে বলতে হবে, সবাই মিলে বলছো আল্লাহর দিকে চেয়ে বলো তো, আরেকটু জোরে বলো 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 বলো। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাবে না, দিয়ে এলাম সম্পত্তি ফিরিয়ে দিলে। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি জামাটা পরে আছো, এটাও তো আমার টাকা, জামাও খুলে দিলে। জান জামা নিয়ে এলেন, জামাও খুলে দিলেন। বাবা তুমি যে লুঙ্গিটা পরে আছো, এটাও তো আমার টাকা, লুঙ্গিও নিয়ে। আরে কি শরমিন্দার কথা, লুঙ্গিও খুলে নিলেন। 25-20 বছরের যুবক উলঙ্গ অবস্থায় তথাপিও কলেমা ছাড়ে না। জোরে বলবেন না? নবীর কাছে এসেছে, যাই মায়ের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে গাড়ুয়ার মানুষেরা, যুবক হযরতে আব্দুল্লাহ জুল বাজা দেয়, নিজের মায়ের কাছে যায়। ও জনন্দুজি মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? তোমার কাছে যদি চাদর থাকে তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, লজ্জাস্থানখানা ডেকে, জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, দৌড়ে দৌড়ে খালি গায়ে খালি পায়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। হুজুর আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মনে কষ্ট লিওনি, বাবা মনে দুঃখ লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী বাড়ি চলে গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়ে। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া পেয়েছে, ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আরো জোরে বলবে না? কে দাঁড়িয়ে আছে? দিন দুনিয়ার বাদশাহ দাঁড়িয়ে আছে, হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। শুনছো তো? এই শুনছো? এখন সে আব্দুর রহমান নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, মক্কার কাফেররা খুব জুলুম করছে। আব্দুর রহমান নবীর কাছে এসেছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে,
আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। হযরত আব্দুর রহমান বাড়ি থেকে চলে আসলেন, চুপ করে চলে যাও বাবা, তুমি যে হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো, জোরে বলো। হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না? কথা বলে করেছিল না? নবী কোথায় হিজরত করেছিল? মদিনায়। এদিকে আব্দুর রহমান হাবশায় গেছেন, কিছুদিন পর নবী মদিনায় চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো বাবা? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। হে নওজোয়ান যুবকেরা, হযরত আবু বকর আল্লাহ নবীকে নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। দম নাই, বুঝতে পারছি না? একবার আমি দেবো, দেখে আপনি দিলেন না রে তাকবীর। হই হই পিছনের ভাইগুলো দাও, সামনে গুলো চুপ করো তো। ওই বক্স থেকে ওই দিকটায় যারা বসে আছে তাকবীর দাও, না রে তাকবীর। হেরে যাবে এদের কাছে, আরো জোরে আওয়াজ ছাড়ো, না রে তাকবীর। হেই তোমরা দিচ্ছ কেন? ওই পিছনে ভাই, না রে তাকবীর। দেখি এবার তোমরা দাও তো, না রে তাকবীর। একসঙ্গে সবাই দাও, না রে তাকবীর। ও তাহলে ভাবে এখন আব্দুর রহমান মদিনায় চলে এসেছে। কে জানো এসে বলছে, আব্দুর রহমান ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। ও কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। আব্দুর রহমান নবীর কাছে গেলেন, নবী সাদ বিন রাবির সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আমার আব্দুর রহমান মক্কার জমিনে কোটি কোটি টাকার মালিক ছিল, মদিনায় এসে বেকার হয়ে গেছে। বাবা রাবি, সাদ বিন রাবি, তুমি একটু দেখবে গো। জি ইয়া রাসূলুল্লাহ। সাদ বিন রাবি ডাকে, আব্দুর রহমান তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো, আল্লাহ আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলেন, না, যেহেতু রাসূলুল্লাহ তোমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না, এতেও আমি রাজি না। তাড়িয়ে দিলে আব্দুর রহমান আস্তে আস্তে করে চলে গেল। বলছে আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন। আমার আলোচনা কি ছিল? শুকরিয়া আদা করলে কে বরকত দেয়? আল্লাহ বরকত দেয়। আল্লাহ ওয়াদা করছেন। আব্দুর রহমান বলছে, যাও, আল্লাহ শুকরিয়া আদা করলেন। কদিনের মধ্যে আল্লাহ মদিনাতেও ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আর একটু জোরে বলবেন না? এত সম্পত্তির মালিক হয়ে গেল, মদিনা এসে যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। জোরে বলা গেল না? আস্তে করে আরেকটু জোরে হবে না? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমি
যখন মরে যাব আমার লাশটাকে কাফন দিবে না, আমার লাশের মধ্যে বদরের দেশটা পরিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আমার আল্লাহকে বদরের দেশটা দেখাবো। আল্লাহ তোমার গোলাম হয়ে আল্লাহ তোমার ইসলামকে জিন্দা করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি। জোরে বলো। আসেন তাহলে এটা হলো তৃতীয় নম্বর আল্লাহ ওয়াদা করছেন। চতুর্থ নম্বর আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আচ্ছা, এটা তোমার দোরাতে জলসা, বাড়িতে চলে যাবেন, যাওয়ার সাথে সাথে কি ঘুম ধরে? কথা বলো। আচ্ছা, এই হারুয়াতে বড় বড় শপিং মল আছে না? হয়েছে তো? দেখবেন বড় বড় দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে না? এই সিসি ক্যামেরায় দেখবেন আপনি কোথায় কানটাকে হাত দিচ্ছেন, কেমন করছেন, সব সিসি ক্যামেরায় উঠে। হ্যাঁ না? আল্লাহ আমাদের দুই কাঁধে সিসি ক্যামেরার মতো দুটো ফেরেশতা নিযুক্ত করেছে। কথা বলেন আছে না নাই? জোরে বলো। আছে। কিরামান কখন কি করছি সব খাতায় লেখা হচ্ছে। আল্লাহ লেখ এর নামে সব। আমরা যখন গুনাহ করব, গুনাহ লিখতে একটু দেরি হয়। মনে করেন দিনের বেলায় অন্যায় করেছেন, রাতে তওবা করলেন, আপনার নামে আর গুনাহই হবে না। জোরে বলবে না? তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে বেশি বেশি করে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম কাব বিন মালিক। নবীর কাছে আসছে, হুজুর আজকের দিনে আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? নবী বলছে, বাবা তুমি কি অন্যায় করেছো? হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? চলে যাও, বাড়ি চলে যাও। কাব বিন মালিককে নবী তাড়িয়ে দিলেন, চলে যাও। হুজুর আমি ইচ্ছা করেই যাইনি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ গাওয়ার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোমরা দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে তওবা চেয়ে নাও, আল্লাহ সারা দিনের গুনাহটাকে maaf করে দিবে। রাত্রে তওবা চাও হলো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন, যেমন ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো, জুম্মার দিনে তওবা চাও হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, যেমন এরকম ভাবে মাসে একটা দিন তওবা করে নাও, যেমন কেমন নাকি মাসে একটা তওবা হলো। এ নওজোয়ান যুবকেরা, মাসে একটা দিন তওবা হলো, যেমন তওবা নাকি এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করো, মাসে একটা দিন এরকম ভাবে মাসে তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করো, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহর কাছে তওবা চেয়ে নাও, আমার আল্লাহ সারা সপ্তাহ সারা বছরের গুনাহটাকে ওই একটা রাতে ওসিলায় maaf করে দেয়। এরকম ভাবে হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে হুদায়বিয়া সন্ধিতে যেতে পারতাম, তবে আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলে, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, ও আমার মদিনা সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হযরত কাব বিন মালিক বাড়ি চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জোর করে কাঁদে, নিজের বাড়িতে যায়, ও আমার স্ত্রী তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী দরওয়াজা খুলে দিলেন, স্বামী দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে গেলেন, স্ত্রী পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। এরকম ভাবে সন্তান দিগকে ডাকে, সন্তানরাও পিছনে দরজা দিয়ে চলে যায়। কাব বিন মালিকের স্ত্রী বলে, ও আমার স্বামী যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে, আমি স্ত্রীও বয়কট করে দিলাম। ছেলেরাও বলে, আব্বা জান আপনাকে রাসূলুল্লাহ বয়কট করেছে, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই।
যুবকেরা হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে টেনে মদিনার মিম্বারে এমন ভাবে বাঁধা হলো দুটো হাতে ঘা হয়ে গেছে। হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া তিনজন মিলে মুরারা ইবনে রাবিয়া সিজদায় পড়ে কাঁদতে লাগে, জঙ্গলে সিজদায় পড়ে কাঁদতে লাগে। এরা কোন ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া এদের তওবাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ এদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছি। তাহলে ভাবো, তওবা চাইলে কে মাফ করে? জোর করে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। তাহলে এই আজকের পর থেকে বাড়িতে আজ থেকে পুরো টার্গেট নিয়ত করবেন, কিচ্ছু কাজ করেন নাই করেন, রাতে ঘুমানোর সময়তে যখন চোখে ঘুম আসবে মনে মনে একবার তওবা করবেন, আল্লাহ আমি সারা দিনে জানা অজানা কত অন্যায় হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে মাফ চাইছি, আল্লাহ তুমি মাফ করে দাও। যদি আরবিতে না পারে বাংলায় বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আর যদি আরবি জানেন তওবা পড়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে কার কাছে তওবা চাইবেন? জোরে বলো জোরে বলো। আল্লাহর কাছে। আমরাও সবাই তওবা চাইবো। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা दिल में इश्क नबी की हो ऐसी लगा रूता रखती रहे, दिल में चलती रहे। जोरे बोलो ना सुबहानाल्लाह। হচ্ছে না, হাত উঠিয়ে সুবহানাল্লাহ বলো। আরো চিল্লে সবাই মিলে একসাথে আরো জোরে বলো। হাত উঠছে, হাতটা তুলে বলো সুবহানাল্লাহ। दिल में इश्क नबी की हो ऐसी लगा रूता रखती रहे, दिल में चलती रहे, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद क्या कहता रहा, या मोहम्मद मोहम्मद क्या कहता रहा, नूर के मोतियों की लाड़ी बन गई, आयातों से मिला था रहा, आयातों से मिला था रहा, आयाते फिर जो देखा तो नाते नबी बन गए। हाथ ऊंचे बोलो ना, आरो जोरे। दिल में इश्क नबी की हो ऐसी लगा रोता रखती रहे, दिल में चलती रहे, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे, जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे महबूब के, सबके साथ अब्रे रहमत के छींटे बने, छा गई राती जब जुल्फे लगिरा गई, छा गई राती जब जुल्फे लगिरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई। आरो जोरे बोलो। दिल में इश्क नबी की हो ऐसी लगा रोता रखती रहे, दिल में चलती रहे, जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे, जब चीरा तज़किरा उनके रुखसारों का,
जब चीरा तज़किरा उनके रुखसारू का वो दुआ कह दिया उल कमर पर लिया आयातों की तिलावत भी होती रहेगी आयातों की तिलावत भी होती रहेगी नातों भी बन गए बातों भी हो गए दिल में इश्क़ नबी की हो ऐसी लगा तो पूजा मन को जा तो पूजा मन को जा तू अमीरे हरम मैं फकीरे आजा तू अमीरे हरम मैं फकीरे आजा तेरे गुण और लब मैं तालब ही तालब तू आता ही आता तू पूजा मन को जा तू पूजा मन को जा अल्लाहुम्मा जोरे जोरे আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার ঘুলি জোরে বলো না আর একটু হাত উঠিয়ে সবাই মিলে জোরে বলো সবাই মিলে আরো জোরে সুবহানাল্লাহ আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উডি ঘুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসান মদিনার আসান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উডি ঘুলি হৃদয় শীতল করাছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবহান আরো জোরে বলো না হৃদয় শীতল করাছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উডি ঘুলি দিন রজনী রইতাম যে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে আরো জোরে বলো না দিন রজনী রইতাম যে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উডি ঘুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উডি ঘুলি আল্লাহুম্মা আসেন বাপ আরেকটু আলোচনা হবে এখন তাহলে আল্লাহ কথা ওয়াদা করেছে বলো 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 চারটে আমি আলোচনা করেছি না করেছি আসেন এখন বলো এই জায়গায় এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ কথা বলো জোর করে বলো সবাই মিলে বলো খারাপ কিন্তু পৃথিবী ভালো না খারাপ বলো 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 পৃথিবী ভালো পৃথিবীর অবস্থা খারাপ আসেন তাহলে এখন পৃথিবীর মানুষ খারাপ পৃথিবী ভালো খবর নিয়ে দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিলেন হচ্ছে না এটা হারুয়ার ছেলে না আমি হারুয়ার আল্লাহু আকবার কত জলসা যাই ডেট দিতেই পারিনি তোমাদের কাছে এসেছি একটু জোরে বলবে না ধরো ১২টা বাজতে ৪-৮ ঘন্টা তো
রেডি তো? একবার জোরে তাকবীর মারো দেখি, নারে তাকবীর। আমি একটা স্লোগান দিই, নবীর স্লোগান, বলো নারে মুস্তাফা, সবাই বলো মারহাবা মারহাবা, জোরে জোরে নারে মুস্তাফা, জোরে জোরে মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, আরো জোরে হবে, নারে মুস্তাফা, নারে আসেন। তাহলে খবর নিয়ে দেখো, চার খলিফায়ে রাশিদিন এসেছিল, 86টা 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল, আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা হাজার আসকালানি, আল্লামা জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর কেবলা, হুজুরের 5 কলিজার টুকরা, বসিরাটে আল্লামা হুজুর, বিনগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতে এসেছিলেন। না আলাদা পৃথিবী? কথা বলে না, জোরে বলো জোরে বলো। এই পৃথিবী না আলাদা পৃথিবীতে এসেছিল তেনারা? এই পৃথিবীতে এসেছিল। তাহলে পৃথিবী এক, তেনারা এসেছিলেন। এখন বলো এই পৃথিবীর পরিস্থিতি খুব খারাপ, খবর নিয়ে দেখো। এখন দিকে দিকে ইসলামকে মিটানোর চেষ্টা চলে, ইসলামকে শেষ করে দেওয়ার চেষ্টা চলে। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। জোরে বলো। আপনাদের কি মনে হয় মিটাতে পারবে? জোর করে, আরে বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই, বাঁচবেন 1 ঘন্টা সিংহের মধ্যে দিয়ে বলো, জোরে বলো। কেউ আমাদেরকে মিটানোর চেষ্টা করছে, পারবে? জোরে বলো, পারবে? আসেন ভাই, খবর নিয়ে দেখো, ইসলামের সর্বপ্রথম নেতাকে আমার রাসূলুল্লাহ। তোরা ওখানে উকি মেরে মেরে দেখছি কেন? তাবারকে সুমির স্তুবনি, তাবারক কি আছে? তাবারক দেখেছো, ভালো তাবারক। ওরা শুধু উকি মেরে মেরে দেখছে, তুমি বসবে না। আল্লাহ শুকর, দেখো পিছনে তো লোক দেখাই যায় না, বুঝতে পারনি কত লোক চলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। তারপরেও জেনে রেখে দেন, আজকে একটু লক্ষ্য করে দেখেন, তাহলে ইসলামের সর্বপ্রথম নেতাকে, জোর করে বলো, কাকে নেতা বলে মানি? রাসূলকে নেতা বলেন কারা? একটু হাত তুলে দেখাতে দেখি। নারে তাকবীর। তোমার নেতারা রাগ করবে না তো? এই জোর করে বলো না, তোমরা যাদেরকে নেতা বলে মানো, রাগ করবে না তো? বই গেল, বলো বই গেল। রাগ করলো তো নবীকে নেতা বলে মানি, সাইয়্যিদেনা, নামাজে পড়ি না, সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যুবক, নবীকে নেতা বলে মেনে নাও। এখন তো অনেক দিন, এখন আবার নবীকে বললে, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ইউপিতে আবার জেলে ঢুকাচ্ছে, যুবকদেরকে মারছে। কদিন আগে আমি একটা বাইক দিতে যে বলেছিলাম, খবর নিয়ে দেখো, ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো। কি মনে হয় শেষ হবে? নবীর জন্য জেল খাটতে প্রস্তুত আছি না আমরা? ইনশাআল্লাহ। আসেন, 1 নাম্বার নেতা নবী। ইসলামের প্রথম খলিফা কে? আবু বকর। দ্বিতীয় খলিফা বলো বলো বলো, হযরতে ওমর। প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর। ইসলামের তৃতীয় খলিফা উসমান। ইহুদিরা আবু বকর আর ওমর হুজুরের যুগে মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারবে না। তৃতীয় খলিফা উসমানের দরবারে আসে। উসমান একটু সিধা অন্তরের মানুষ, উসমানের কাছে এসে লোক দেখানো মুসলমান হলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই তিনি ইহুদি। এখন বলো, টুপি মাথায় দিলেই কি মুসলমান? জোর করে বলবে তো ভাই। আবার সেই বলেছি, সিংহের মতো বাঁচো 8 ঘন্টা। জোর করে বলো ভাই, এখন বলেন, টুপি মাথায় দিলে কি মুসলমান? খবর নিয়ে দেখো, রমজান মাসে অনেক নেতা দেখতে পাওয়া যায়, এরা টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে। কথা বলেন কেন?
জোর করে বলো আছে না নাই তাহলে টুপি মাথায় দিয়ে কি মুসলমান জোরে বলো না ছেড়ে দেন যদি ভাবেন দাঁড়িয়ে রাখলে মুসলমান খবর নিয়ে দেখো ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে এর মধ্যে 8 জন দাঁড়িয়ে রাখে 8 জন মুসলমান জোর করে বলো না ছেড়ে দেন যদি ভাবেন কুরআন বললে মুসলমান তাহলে কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু মুসলমান জোর করে বলো না ছেড়ে দেন যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান জোর করে বলো না মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার আর ঈমান হলো আমার রাসূল জোরে বলো আরো জোরে বলো ঈমান কে আমার রাসূল আছেন তার আগে বলে ঈমান আগে না মুসলমান আগে কারা কারা ঈমান আগে হাত তুলে দেখাও তো দেখি বারে কষ্ট দিচ্ছি রাগ করছুনি তো ঈমান আগে কারা কারা বড় করে হাত তোলো তাকবীর মারো দেখি নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর আল্লাহ সব যুবকরা অনেক ভালোবাসে যুবকদের আওয়াজ কই মুরব্বিদের জন্য আওয়াজ করে গেছে আমার বাপেরা এখন পালা তোমাদের আর আমাদের জোর করে দাও না নারে তাকবীর আলহামদুলিল্লাহ আছে ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আগে ঈমান ঠিক না ভুল আগে কি ঈমান ভাই আমাদের ঈমান 4 প্রকার এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আল্লাহ প্রতিটা মানুষকে কম বেশি জ্ঞান দিয়েছে না দেয় জোর করে বলো দিয়েছে আল্লাহ সবাইকে কম বেশি জ্ঞান দিয়েছে শুনছো তো এক নাম্বার জ্ঞানের দ্বারাই আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন একটা ভালো ভালো রাস্তায় হারলে জান্নাত খারাপ রাস্তায় হারলে জাহান্নাম আমরা ভালো রাস্তায় হারবো না খারাপ রাস্তায় হারবো এটা কিসের দ্বারা সিলেক্টেড করি বলো ইয়েস কিসের দ্বারা জ্ঞানের দ্বারা এটার নাম ইলমুল ইয়াকিন 2 নাম্বার আইনুল ইয়াকিন চোখের দ্বারা ঈমান কিসের দ্বারা চোখের দ্বারা ভাই চোখ দিয়ে দেখি এখন বলো অনেকে দিঘায় যায় না কথা বলো যায় না বাস গাড়ি লোক যায় এখন দিঘায় 170% মুসলমান যায় রিসেন্ট কদিন আগে দিঘার জমিনে একটা বিরাট বড় মন্দির হয়েছে জগন্নাথ ধাম ভুল বলছি না ঠিক বলছি আরে জোর করে বলবে তো বিরাট বড় মন্দির বানিয়েছে বলো দিঘার জমিনে মন্দির বানিয়েছে এতে দুঃখ নাই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তাদের কাছে তাদের ধর্ম আমাদের কাছে আমাদের ধর্ম কিন্তু বলো 1600 কোটি টাকা খরচা করে দিঘার জমিনে মন্দির হয়েছে 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না আরো জোরে বলো আছে না অনেকে আবার বলে হুজুর নিজের গ্রামে লোক মসজিদে নামাজ পড়ে না আর হুজুররা দিঘাতে মসজিদের জন্য আন্দোলন করছে খ্যাপা এজন্য নয় এখন তো লিঙ্গ দেখিয়ে মসজিদ কেড়ে নেয় হ্যাঁ ভুল বলছি না আছে না জ্ঞানপাপী মসজিদ বাবরি মসজিদ কি দেখিয়ে ভেঙেছে জেনে রেখে দাও তাহলে এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ কেড়ে নেয় খবর নিয়ে দেখো ইউটিউব খুলে দেখো এখন খাজা হুজুরের মাজার ভেঙে দিবে বলছে খাজা হুজুরের মাজারে লিঙ্গ দেখতে পাওয়া গেছে শিবলি শুনেছেন কোন খাজা গাড়িবেন আমার একদিন কুরআন পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলবে না বলছে চলো আজকে দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব যে সালাম দেব উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর উত্তর না পেলে জানবো এটা খবর হবে পারে না চলো দিল্লি জমিনে চলে গেল মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা
হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে বাদশা আলমগীর প্রথম একটা কবরস্থানে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, শুনে রেখে দাও, আল্লাহ তো তোমায় শোনার মতো পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। চলে যাও। তাহলে আসেন 2 নম্বর দেখবেন, ঢেউ খেলে না, কি খেলে? ঢেউ খেলে। কলকাতা একটা পার্ক আছে, নিকো পার্ক। কি পার্ক? নিকো পার্ক। এই নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। কিসের সাহায্যে? মেশিনের সাহায্যে। কলকাতার এই নিকো পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ হয়ে যায়। কিন্তু বলো, সমুদ্রের পানি কি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো না, পিছনের ভাইজন আওয়াজ দিয়ে বলো, বন্ধ হয়েছে। তাহলে এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না, তারপরেও হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আরেকটু জোর করে বলো। এটা 1 নাম্বার। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, আল্লাহ মানি দেখে না না দেখে? জোর করে বলো, না দেখে। 4র্থ নাম্বার, বাসুল ইয়াকি, ঠেলাই করলে আল্লাহকে ডাকে। অনেক লোক আছে না, যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ আসেন। এরকম লোক আছে না নাই? তাহলে ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান। ভাই মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেব দেবীর কাছে মাথা নত করে। আছে না? জোর করে বলো, আছে। তাহলে আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? জীবনে দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হজ। 1 নাম্বার কলেমা মানার দরকার আছে না? জোর করে বলো। যে কেউ যদি জোর করে বলে, হারুয়ার লোক, কলেমা ছেড়ে দে, জয় শ্রীরাম বল, মানা যাবে? এটা বিড়ালের মতন আওয়াজ হলো। জোর করে বলো, আরো আওয়াজ দিয়ে বলো। তুমি তো আবু বকরের সুন্নাত পালন করি। যদি কেউ এরকম পাকামো করতে এসে ঘুরিয়ে রিয়াকশন দেওয়ার দরকার আছে না? আরো জোরে বলো। মাঝে মাঝে আমরা তো সবসময় আবু বকরের সুন্নাত পালন করি, মাঝে মধ্যে ওমর হওয়ার দরকার আছে না? আছে না? খালি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, বুঝছেন না? ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। 1 নাম্বার কলেমা। দিকে দিকে যেদিকে তাকাবে,
কেন্দ্রীয় থেকে এখন 3 তালাক তুলে দিয়েছে, মানে স্বামী তালাক দিলে বউয়েরা তালাক হবে না। আপনাদেরকে জিজ্ঞেস করছি, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? এই জোরে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? কদিন আগে ওয়াকাফ বিল তুলে দিল। ওয়াকাফ বিল সংশোধনী করেছে না? দিকে দিকে আন্দোলন শুরু হয়েছিল, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। কিন্তু বলো, এখন এই লতার বাগানে মসজিদ আছে, এখন বলো এই মসজিদে জায়গাটা গ্রামের কেউ না কেউ দান করেছিল। আগামী দিনে যদি এটা আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? বলো বলো বলো। সরকার তো বলতেই পারে তোমাদের মসজিদ ভাঙবো না, বছরে 1 লাখ টাকা ভাড়া দাও। তাহলে এটার বিরুদ্ধে আন্দোলন, তাহলে ওয়াকাফ নিয়ে আন্দোলন করার দরকার আছে না? আরো জোরে বলো। কেউ যদি বলে চলে যাও, এখানে আন্দোলন করার দরকার নাই, দিল্লি চলে যাও, এটা কি মানা যাবে? জোর করে বলো। তাহলে মুসলমানও চালাক হয়ে গেছে এখন। ভোট চাইতে বলবে দিল্লি যে ভোট চাও, কথা বলে জোরে বলো, জোরে বলো। আছে না নাই? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। সোনার ভাইরা, চিন্তা করে দেখো এরকম ভাবে, তাহলে 1 নাম্বার লক্ষ্য করে দেখো, দিকে দিকে যেদিকেই তাকাবে ইসলামকে মিটানোর চেষ্টা চলে। আমার কওমকে মুহাবিলিন সিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতেজিংয়ের শিকার হয়, বাইরে রাজ্যে মসজিদে আজান দিলে এরা জরিমানা ফেলা হয়। এরা চায় ইসলাম মিটে যাক, সবাই চায় ইসলাম শেষ হয়ে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, আরো জোরে বলবে না? কেউ মিটাতে পারবে? জোর করে বলো, আরো জোরে বলো। কারুর ক্ষমতা নেই ইসলামকে মিটানোর, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো, ইনশাআল্লাহ। তাহলে হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাতে পারবে না। আসেন একটু লক্ষ্য করে দেখেন। তাহলে আজকে আপনাকে আমাকেও ভাবা লাগবে, চিন্তা করে দেখো। আসেন 1 নাম্বার খুঁটি খোলে। নবীর একজন সাহাবী ছিলেন, জিনার 2টা চোখ ছিল, অন্ধ। জোরে বলো। 2টো চোখ। নবী কাছে এসে অনুমতি দেন না একটু জিহাদের ময়দানে যাই? আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে। নবী ফিরত করে দিচ্ছে। আবার দ্বিতীয় দিন নবীর কাছে আসছে, হুজুর অনুমতি দেন না একটু যুদ্ধের ময়দানে যাই? আল্লাহ নবী বলছে না। তৃতীয় দিনে মনে মনে করছে আল্লাহ নবীর কাছে আরেকদিন যাই। যেদিন নবী অনুমতি দেয়, আল্লাহ জীবনটা আল্লাহ আমার ধ্বংস হয়ে যাবে, শহীদ হব, তোমার জান্নাত পেয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আর মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা মসজিদের দিকে এরকম ভাবে দ্বিতীয় দিন নবীর দরবারে চলে আসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। সাহাবী খানা আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। এরকম ভাবে আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। ও যুবকেরা, কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে চলে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আবু বকর বলে, যেখানে আজকের দিনেতে যেহেতু নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও অনুমতি দেব না। আবু বকর তাড়িয়ে দিলেন। ওমরে ফারুক খলিফা হলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত ওমর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা
আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরো জোরে বলো। যাও, আল্লাহ এমনি আমাকে নাজাত দিন। জোরে বলো আল্লাহ। তাহলে এক নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না? এগুলো শুধু মুখে হয়ে যায়, বলো বলো বলো। কিন্তু লকডাউনে আবার নামাজি বেড়ে গেছে। লকডাউনে নামাজি বাড়ে না? যখন প্রথম লকডাউন হয়েছে, ওরে আল্লাহ, যখন মসজিদে 7 জন করে নামাজ পড়ার নিয়ম ছিল, তখন মসজিদ ভর্তি হয়ে যেত। আর যেই করোনা পুরোতুন হয়ে গেল, সব নামাজি গায়েব হয়ে গেল। আছে না নাই? জেনে রেখে দাও। তাহলে নামাজ পড়তে হবে। যদি নামাজ রিজিকের মালিক কে? আল্লাহ। রুজি জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে, স্বামী তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা চলে যাও আজকের দিনে। তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিক আজকের দিনে অনেক অনেক বেশি, তুমি মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না, ছপ্পর ফারকে দিবে। রোজি বলছো তো, তোমার মালিক দিবে দিবে দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে ঢুকতে বাড়িতে চলে গেল। আস্তে আস্তে করে আল্লাহর ওলি চলে গেলেন। যে বাড়িতে যে আল্লাহর কাছে দোয়া চাইলেন, খানা কুড়ি টাকা নাই। আল্লাহ স্ত্রীর কাছে মুখ দিয়ে জানাবো, আল্লাহ নিজের কাছে তো একটা টাকা নাই। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিবে আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুর স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার